বাংলাদেশের নারীরাও পারে ফুটবলকে এগিয়ে নিতে। হামজা জামালরা দেশের ঘুমন্ত ফুটবলকে জাগ্রত করলেও আসল কাজটা ধারাবাহিকভাবে করে যাচ্ছেন ঋতুপর্ণারা। দেশ কিংবা দেশের বাইরে যেখানেই খেলেন দিয়েছেন নিজেদের সেরাটা, যার জ্বলন্ত প্রমাণ ফিফার র্যাঙ্কিংয়ে ঐতিহাসিক উন্নতি। এই অভাবনীয় সাফল্যে দেশের নারী ফুটবল ইতিহাসে সর্বোচ্চ অবস্থান ২৪ ধাপ উন্নতি করে ১০৪ নম্বরে উঠে এসেছে লাল সবুজের প্রতিনিধিরা। আর এখান থেকে আসছে আরও বড় স্বপ্ন, ২০২৭ নারী বিশ্বকাপে খেলার সুযোগও হাতছানি দিচ্ছে। সফলতার এই জয়গান ধরে রেখে তা করে দেখাতে পারবে কি বাংলার বাঘিনীরা? কাম অন ব্রো, এসব অনেক কিছু আসবে আর যাবে, এক্সপার্ট কিন্তু থেকেই যাবে। প্রথমবারের মতো এএফসি এশিয়ান কাপের চূড়ান্ত প্রতিযোগিতায় জায়গা করে নিয়েছে বাংলাদেশ নারী দল। মাঠের ফুটবলে নারীদের পারফরম্যান্স এই সুখবর দিয়েছে বাংলাদেশকে। এএফসি নারী এশিয়ান কাপের বাছাইয়ে শক্তিশালী দলগুলোর বিপক্ষে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়েছে ঋতুপর্ণা আফিদারা। গত জুনে মিয়ানমার সফরে র্যাঙ্কিংয়ে ১২৮ নম্বরে ছিল বাংলাদেশ। এরপর ২৯ জুন ৩৬ ধাপ এগিয়ে থাকা বাহরাইনকে, ২ জুলাই ৭৩ ধাপ এগিয়ে থাকা মিয়ানমারকে হারায় মেয়েরা। প্রথমবারের মতো ইতিহাস গড়ে এশিয়ান কাপের মূল পর্বেও নাম লেখায় পিটার বাটলারের দল। এগিয়ে থাকা এই দুই দলের সঙ্গে জেতায় র্যাঙ্কিংয়ে এমন উন্নতি হয়েছে বাংলাদেশের। এদিকে শীর্ষ ১০ দলের তালিকায়ও বড় পরিবর্তন এসেছে। মেয়েদের ইউরো রানার্স আপ স্পেন এখন নতুন নম্বর 1, যুক্তরাষ্ট্র নেমে গেছে 2-এ, আর 3-এ রয়েছে সুইডেন। শামীম খান, কালবেলা।